আজ আমরা ব্লোগান বানাবো আর দেখবো এটা কতটা বিপজ্জনক। আগেকার দিনের মানুষ এই ব্লোগান দিয়ে পশু শিকার করতো, আমরা আজ এটাও দেখবো ব্লোগান কি পারবে আমার ফোনটাকে ভেদ করতে। তো চলো ব্লোগান বানানো যাক। আগেকার দিনের মানুষের মতো আমিও চেয়েছিলাম বাঁশ দিয়ে ব্লোগান বানাবো, তাই আমি বাঁশ বাগানে আসি আর একটা সরু পাইপের মতো বাঁশ খুঁজছিলাম। আর কিছুক্ষণ পর আমি এরকম একটা বাঁশ খুঁজে পাই। তোমরা খুব সহজে পাইপ দিয়েও বানাতে পারো, আর সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আমি বাঁশটা নিয়ে বাড়ি আসি আর পাইপের মতো আমি বাঁশটাকেও করার চেষ্টা করি, কিন্তু দেখো এটা ফেটে যায়। তাই চলো এত কিছু বাদ দিয়ে একটা স্টিলের পাইপ নিলাম, আর একটু পর তোমরা দেখতে পাবে এই স্টিলের পাইপটাই কতটা বিপজ্জনক হয়ে উঠে। আর এখন আমি তৈরি করছি ব্লোগানের ডাটগুলো, তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডাটগুলো তৈরি করছি। গাইস এটা আমি বানাচ্ছি মানে এটা নয় যে এটা দিয়ে আমি পশু শিকার করব। পশু শিকার করা ঠিক নয়, পশু শিকার করা বেআইন কাজ। তোমরা কেউ এটা খারাপ কাজে লাগিও না। আমি এটা বানাচ্ছি একটু মজা করার জন্য আর তোমাদের এটা দেখানোর জন্য যে এটা কতটা বিপজ্জনক হতে পারে। আর আমি এটাও জানতে চাই যে আমার ফোনটাকে ভেদ করতে পারে কিনা এই ব্লোগানটা। এই ডাটগুলো তোমরা প্লাস্টিক দিয়ে বা মোটা কাগজ দিয়েও বানাতে পারো। দেখো আমার দাঁত বানানো প্রায় হয়ে গিয়েছে। এই স্টিলের পাইপটার মুখে রেখে মাপ করে কেটে নিচ্ছি। গাইস দেখো আমার দাঁতগুলো তৈরি হয়ে গিয়েছে, আর এই দাঁতগুলো কতটা বিপজ্জনক হতে পারে সেটা তোমরা আর একটু পরেই দেখতে পাবে। ব্লোগানটা একটু সাজিয়ে নিচ্ছি। গাইস এটা কি সত্যিই পারবে আমার ফোনটাকে ভেদ করে দিতে? দেখো আমার ব্লোগানটা সাজানো হয়ে গিয়েছে, এবার দেখবো এটা কতটা বিপজ্জনক। কিন্তু তার আগে এটা দিয়ে যেন আমি লক্ষ্য ভেদ করতে পারি তার জন্য আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। গাইস এই ডাটগুলো ভালোই যাচ্ছে। এবার আমি বেলুনগুলো ফাটিয়ে দেখবো আমি লক্ষ্য ভেদ করতে পারছি কিনা। আর তারপর আমরা একের পর এক অনেক জিনিসকে ভেদ করার চেষ্টা করব, আর শেষে আমার ফোনটাকেও ভেদ করার চেষ্টা করব। আমাকে খুব সাবধানতার সাথে ব্লোগানটা চালাতে হবে, কারণ এই জল ট্যাঙ্কে যদি লেগে যায় তাহলে হয়তো জল ট্যাঙ্কটা ফুটোও হয়ে যেতে পারে। একটু ঝুঁকির সাথেই আমি প্র্যাকটিস শুরু করলাম। গাইস এই ব্লোগানটা আমি ভালোই চালাতে পারছি। এবার সময় এসেছে এটা কতটা বিপজ্জনক দেখার। তো চলো দেখা যাক এই ব্লোগানটা কোন কোন জিনিসকে ভেদ করতে পারে আর আমি এটা কতটা ভালো চালাতে পারি। প্রথমে পরপর দুইটা বেলুন রেখে আমি এটা চালাবো। কিন্তু এক দুইবার মিস করার পর দেখো দুইটা বেলুনে পরপর ফেটে গেছে। এই ব্লোগানটার জন্য এটা তো কিছুই নয়, এখনো অনেক কিছু ভেদ করা বাকি। এবার এই কুরকুরে প্যাকেটটাকে দেখো খুব সহজে ফুটো করে দিল। আমার মনের আয়নাটা আগেই ভেঙে গিয়েছে, কিন্তু এই ব্লোগানটা কি পারবে আবারও আয়নাটাকে ভাঙতে? আর বেশ অনেকবার চেষ্টা করার পরও দেখো আয়নাটা আর ভাঙেনি, হয়তো দাঁতটা ঠিকভাবে আয়নাটায় আঘাত করতে পারছে না। এবার চলো দেখা যাক এই ব্লোগানটা দিয়ে সেনের বোতলটাকে হিট করতে পারে কিনা, আর ব্লোগানটা কি পারবে এটাকে ফুটো করতে। দেখো আমি সেনের বোতলটা হিট করেছি আর সেটা পড়েও গেছে। এই সেনের বোতলটা অনেক মজবুত, তাই সত্যি বলতে এটা ফুটো হয়নি, কিন্তু এই ব্লোগানটা হয়তো আমার ফোনটাকে ভেদ করে দিতে পারে। ফোনে অনেকবার হিট করার পরও ফোনটার ক্ষতি হচ্ছিল ঠিকই, কিন্তু ফোনটাকে ভেদ করতে পারেনি। তাই আমি ঠিক করলাম ফোনের একদম কাছের থেকে এই ব্লোগানটাকে চালাবো আর ফোনটাকে আমি ফুটো করবই। আর এক দুইবার চেষ্টা করার পর দেখো ফোনটার কি অবস্থা হয়েছে। গাইজ তোমরা দেখতেই পেলে ব্লোগানটা কেমন আর এটা কতটা বিপজ্জনক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিও আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো ভালো থেকো সবাই, বাই বাই।